কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন মারহাবা। আমার পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকতে চাই। ব্যাঙের ভূমিকায় দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ তোমার নবী ওলি বান্দাদের সঙ্গে থাকতে চায়, এই দেশের আলেম ওলামাদের সাথে থাকতে চায়, তুমি তাদের সাথে আমাদেরকে জান্নাত দিয়ে দিও, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজ গোটা দেশব্যাপী আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। কেন জানেন? কারণ জাতি যদি আলেম থেকে দূরে সরে চলে যায়, ও জাতিকে আর জাহান্নামে নেওয়ার জন্য কিচ্ছু করা লাগবে না। এ জাতি এমনি অটোমেটিকলি জাহান্নামে চলে যাবে। এই জন্য গভীর থেকে গভীর চক্রান্ত চলছে জাতিকে আলেম থেকে দূরে সরানোর জন্য। জাতির ভিতরে আলেম ওলামার বিদ্বেষী চিন্তা চেতনা ঢুকিয়ে দেওয়ার জন্য নানানভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে যে সমস্ত ভণ্ড চোর বাটপারওয়ালা রাজনীতিবিদ, তাদের দেখবেন একটাই শত্রু, তারা হলো দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুররা। কথা বলুন ঠিক কিনা? গম চুরি করেন, কম্বল চুরি করেন, কেউ বলবে না, কিন্তু এই চুরি করার কথাগুলো আলেমরা বলে। কারণ আলেমরা দেখতে পায় ওই ভাইগুলো চুরি বাটপারি করতে করতে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। সেই ভাইগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তারা নিজের জীবনকে বাজি রেখে এই কথাগুলো বলে। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে যত ভণ্ড পীর আছে, কোন ভণ্ড পীরের কাছে গিয়ে দেখবেন সাধারণ মুসলমানদেরকে তারা শত্রু মনে করে না, বরঞ্চ সাধারণ মুসলমানকে পেলে দাওয়াত দিয়া, মিল লাগায়া, নামাজ থেকে সরায়া গাঁজাখোর বানায়া দেয়। কথা বলুন ঠিক কিনা? এদের কাছে শত্রু হলো আলেমেরা। কারণটা হলো আলেমরা তাদের ভণ্ডামিকে চিনতে পারে, জাতির সামনে এগুলোকে তুলে ধরে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এদেশে যারা কাদিয়ানি আছে, কাদিয়ানিদের কাছে গিয়া দেখবেন এদেশের কোন মানুষ তাদের টার্গেটে নাই, তাদের টার্গেটে শুধু আলেমরা। কারণ আলেমরা তাদের ভণ্ডামি জাতির সামনে তুলে ধরে। কথা বলুন ঠিক কিনা? এর জন্য জাতি যতক্ষণ পর্যন্ত আলেমদের সাথে থাকতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতের রাস্তায় থাকবে। নবী চলে গিয়েছেন, নবীওয়ালা দায়িত্ব ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তাদের ঘাড়ে চাপায়া দিয়ে বলে গিয়েছেন, আমাদের ঠাকুরগাঁয়ে যখন বড় কোনো অনুষ্ঠান হয়, দেখবেন এলাকা ভিত্তিক বড় বড় নেতারা বড় বড় মিছিল নিয়ে ময়দানে রওনা করে দেয়। ওখান থেকে মাইকে ঘোষণা করে, আপনার পীরগঞ্জের পক্ষ থেকে অমুক নেতার সঙ্গে বিশাল বড় একটা মিছিল আসতেছে আমাদের ময়দানে, আমাদের মূল পয়েন্টে তারা চলে আসতেছে, এইভাবে ঘোষণা করা হয়। কিয়ামতের দিন এলাকা ভিত্তিক যে সমস্ত মাদ্রাসা, মসজিদ, বড় বড় ওলামা ইকরাম আছে, এদের নেতৃত্বে বিসমিল্লাহর এক একটা করে ঝান্ডা নিয়ে এক একটা এলাকার দলে দলে, গ্রুপে গ্রুপে, সেক্টর বাই সেক্টর আল্লাহ তাআলা মানুষগুলোকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর আলেম ওলামার নেতৃত্বে তারা জান্নাতের দিকে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আলেম ওলামার সঙ্গে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রহমত ছাড়া কেউ আলেম হতে পারে না। যদি এটা মনে না করেন, তাইলে একটা আলেম বানায়া দেখেন, তাইলে বুঝবেন যে কত ধানের কত চাল। ইচ্ছে করলে বিয়ে পাশ করা যায়, কিন্তু ইচ্ছে করলে আলেম হওয়া যায় না, ইচ্ছে করলে হাফেজ হওয়া যায় না। আল্লাহ রহমত থাকা লাগবে। এই জন্য দেখবেন, খুব খেয়াল করে দেখবেন, যেই পরিবারে আলেম থাকে ওই পরিবারের মানুষ কোনোদিন আলেমের বিরুদ্ধে বলে না, কারণ আল্লাহর রহমত প্রাপ্ত পরিবার ওটা। আর যে মানুষগুলো আলেমদের বিরুদ্ধে কথা বলে, এরা হাজার চেষ্টা করলেও তাদের ঘরে কোনো আলেম পয়দা হয় না। অথচ আমরা দেখি চার দোকানগুলোতে খালি আলেমদের বিরুদ্ধে আলোচনা, খালি আলেমদের বিরুদ্ধে আলোচনা, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজ পড়নেওয়ালা মানুষের বিরুদ্ধে আলোচনা। আপনার ভাই ভুল করে, আপনার বোন ভুল করে, আপনার বিবি ভুল করে, আপনার ছেলে ভুল করে, আপনার মেয়ে ভুল করে, কোনোদিন চার দোকানে আলোচনা করলেন না। আপনার ইমাম যদি কোনো একটা ভুল করে, কেন চার দোকানে আপনাকে বলতে হবে? কে আপনাকে চার দোকানে বলতে বলেছে? আপনার বাবা বুড়ো হয়ে গিয়েছে, নিচের কাপড় নিচের, উপরের কাপড় উপরে। বাবারও তো ইজ্জতপত্র আছে না নাই ভাই?
এখন আমি যদি বাবার বৈধ সন্তান হই, আপনাদেরকে ডেকে নিয়ে এসে আমার বাবার ইজ্জত কি আমি দেখাইতে পারি? বরঞ্চ আমি কাপড় দিয়ে ঢেকে দিব, যাব্বা কাপড়টা ঠিক করে নাও, এটা হলো সন্তানের পরিচয়। আলেমরা যদি ভুল করে চার দোকানে বলা এটা ইমানের পরিচয় নয়, চার দোকানে বলা হতো এটা ইমানের পরিপন্থী বিপরীত পরিচয়। আলেমদের ভুল হলে এমনভাবে কথা বলতে হবে তারা যেন সংশোধন হয়ে ফিরে আসতে পারে, দরদ নিয়ে কথা বলতে হবে যাতে করে তাদের ইজ্জত ঢেকে যায়। এটা হলো মুসলমানের ইমানের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা আলোচনা করছিলাম জাতির পিতা সেইদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে, মনে আছে তো? 40 দিন পর আগুনের ভিতর থেকে তিনি যখন বের হয়ে আসতেছে, নমরুদের তো মনটা খারাপ। নমরুদ কয়, ইব্রাহিম আমি তোমার সঙ্গে পারলাম না, কিন্তু তোমার আল্লাহকে ছাড়বো না। আল্লাহর পয়গম্বর বললেন, যদি পারো মোকাবিলা করো, আমার কোনো আপত্তি নাই। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সাদা একটা হাতির পিঠে চড়ে হাতের মধ্যে তীর ধনুক লইয়া আসমানের দিকে একটা তীর যখন মেরে দিয়েছে, আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, নমরুদের হাতের তীরটা ধরে নে, আর তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরায়া দে। মরা হাঁস মুরগি খাওয়া জায়েজ নাই, হারাম, কিন্তু মরা মাছ খাওয়া কেন হালাল? ওই তীরের মাথায় রক্ত ভরে তীরটা যখন জমিনে ফিরেছে, সেদিন মাছের রক্ত ভরিয়ে দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত বনি আদমের জন্য মরা মাছ হালাল বানিয়ে দিয়েছেন কে? তীরের মাথায় রক্ত ভরে তীরখানা যখন জমিনে ফিরেছে, নমরুদ তো মনে মনে ভাবছে আল্লাহ তাআলা মরে গিয়েছে। লোকটা ছিল ধুতি পরা, নাচের তালে তালে আত্মহারা, নাচতে নাচতে ধুতি ছুলে গেছে, তারপরে কোনো খবর নাই, খালি নাচতেছে আর নাচতেছে। নাচতে নাচতে যখন ঘায়েল হয়ে গিয়েছে, আমার আল্লাহ বলে, জিবরাইল এই মুহূর্তে একটা ন্যাংরা মশা লইয়া নমরুদের মাথার মধ্যে ঢুকায়া দাও। মাথায় ঢুকছে মশা। নমরুদ কয়, তোমরা এখন আমারে বসা। কি দিয়ে বসাবে আমার প্রিয় ভাইয়ারা? খোলা ময়দানে তারা ছিল, মানুষ বড়, মানুষের পা বড় ছিল, সেগুন কাঠ আর শাল কাঠের খড়ম তারা ব্যবহার করত। আপনারা কি খড়ম দেখেছেন? খড়ম দেখেন নাই? পায়ের নিচে অনেক সুন্দর করে সেগুন কাঠ এবং শাল কাঠের খড়ম তারা ব্যবহার করতেন। এখনকার যে ক্রিকেট খেলা ব্যাট আছে না ভাই, এই ব্যাটের চাইতে লম্বা লম্বা বড় বড় খড়ম, মানুষ যে বড়, পাও বড়। নমরুদের মাথা মার্কা বল, আর নমরুদের চাকরদের পায়ের জুতা মার্কা ব্যাট, আর প্লেয়ারটা হলো চাকর মার্কা। দেখেন মার্কা আছে তিনটা। কয়টা? 1 নম্বর মাথা মার্কা বল, 2 নম্বর জুতা মার্কা ব্যাট, 3 নম্বর চাকর মার্কা প্লেয়ার। এই দুনিয়াতে তাকায় দেখবেন, যারা আলেমদের সাথে বিরোধিতা করেছে, কোরআনের সাথে বিরোধিতা করেছে, ইসলামের সাথে বিরোধিতা করেছে, এদেরকে কোনোদিন আলেমরা নবীরা মানে নাই, বরঞ্চ ওদের বাচ্চা, ওদের ছেলে, ওদের মেয়ে, ওদের কাজের লোক তাদেরকে মেরেছে। কথা বলুন ঠিক কিনা? উনি ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য লাফালাফি করছে, ইব্রাহিম আলাইহিস সালাম একবারও তারে মারার জন্য লাফালাফি করে নাই। এখন তার মরার সময় হইছে, তো চাকরের জুতা দিয়া চাকরই তার মাথার মধ্যে পিটাইতেছে। সুবহানাল্লাহ বলেন। নমরুদ কয়, আরো জোরে, আরো জোরে। চাকরে বলে, ও বস, মাথা তো ফেটে যাবে। নমরুদ বলেন, ফাটবে আমার, ফাটবে তোমার বাপের কি? ক্রিকেট খেলা যারা বোঝেন আমাকে একটু হেল্প করবেন, সহযোগিতা করবেন। ক্রিকেটের মধ্যে একটা পিটন আছে, মার আছে, এই মারটা হলো জোরে মার। জোরে মারটার নাম কি গো ভাই? ছক্কা। জানেন না? ছক্কা ধীরে না জোরে? একটু বলুন না, ধীরে না জোরে? ছক্কা মানে সীমানার ভিতরে না বাহিরে? আমার ভাইয়েরা, এক চাকর চিন্তা করছে, জোরে মারলেই যদি মজা লাগে তাহলে একটা ছক্কাই মারি। প্রিয় ভাইয়েরা আমার, মাজার গামছাটা টাইট করে হাতের মধ্যে জুতা মার্কা ব্যাটখানা লইয়া নমরুদের চাকর মার্কা প্লেয়ার মাথার মধ্যে জোরে একটা ছক্কা মারছে। এমন জোরে মারছে, মাথার ঠুলি উড়ে চলে গেছে। মশা ভোঁ করে উড়াল দিয়েছে। মাথার ঠুলি যদি উড়ে চলে যায়, বলুন তো দেখি, মানুষটা কি আর বেঁচে থাকে ভাই? তাহলে মানুষটা আছে না মইছে? নওগাঁর ভাষা একটা অন্তত বলেন, আছে না মইছে? এটা আমাদের নওগাঁর আঞ্চলিক ভাষা। আছে না মইছে?
এই দুনিয়াতে তাকিয়ে দেখুন যারা ইসলামের বিরোধিতা করছে সবগুলোর পতন হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আপনার জন্য মেসেজ, যে জুলুম করেছে তার কর্মফল নিয়ে সে পালিয়ে গিয়েছে, আপনি আবার ওই চেয়ারে বসে জুলুমের কোনো ফন্দি আটতেছেন না তো? যদি এঁটে থাকেন, ওর যেই পরিমাণ পতন হয়েছে আপনার পতন তার চাইতে দ্বিগুণ অপেক্ষায় রয়েছে। ঠিক কিনা? 16 বছরে প্রতিষ্ঠিত একজন জালেমকে যদি এ জাতি সরাইতে পারে, তোমাকেও সরাতে বেশি সময় লাগবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, চেয়ারগুলো যেন জুলুম মুক্ত হয়। দীর্ঘদিন জুলুম আর চোখের পানির বদলতে এদেশের নতুন স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতা কয়দিন থাকবে আর কয়দিন টিকবে, কয়দিন যে আমরা এটাকে রক্ষা করতে পারবো? অর্জন করা সহজ, কিন্তু রক্ষা করা বড় কঠিন। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে দেশের স্বাধীনতা রক্ষা করা তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা 53 থেকে 54 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, কোনোই সফলতা পায় নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কোনো সফলতা পাওয়াও যাবে না। সফলতা যদি পেতে হয়, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা ছাড়া সফলতা পাওয়া সম্ভব। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিমের জিন্দেগি থেকে আমার আল্লাহ তাআলা দান করেছেন। তিনি যখন আগুনের ভিতরে পড়ে গিয়েছিলেন, দাউ দাউ করে আগুন জ্বলছিল, তার একটা পশম পর্যন্ত পড়ে নাই। হাত পা বাঁধা ছিল, হাতের বাঁধনগুলো পুড়ে গেল, কিন্তু তার একটা পশম পর্যন্ত পুরল না। এয়ার কন্ডিশন এসির মধ্যে তিনি 40 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। আর আগুনে যেই টাইমে তিনি পড়েছিলেন, এই টাইমটা ছিল দুপুরের টাইম, জোহরের টাইম। আগুনে পড়ার পর 4টা রাকাত নামাজ শুকরিয়া তান আদায় করেছিলেন। আল্লাহর কাছে বড় ভালো লেগেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। সেই 1 ওয়াক্ত নামাজ ছিল জোহরের নামাজ, আর ওই নামাজ ছিল 4 রাকাত। আল্লাহর পয়গম্বর মেরাজে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন। আল্লাহ বলেন, বন্ধু তোমার মনে আফসোস করতে হবে না, তোমার উম্মতের জন্য জাতির পিতার জিন্দেগি থেকে জোহরের 4টা রাকাত নামাজ ফরজ করে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে জোহরের 4টা রাকাত নামাজ যদি সুন্দর করে আদায় করতে পারে, প্রতিদিন ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর 4 রাকাত নামাজের বিনিময় সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য আল্লাহ বলেছেন নামাজের কথা 82 বার। আল্লাহর হাবিব বলেছেন 6500 বার। সেজদার হালতে নবীজি এসেছেন, যাওয়ার সময় নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নেই তার ঈমান নাই। আমার আল্লাহর ঘোষণা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায়া দিবে। একজন মানুষের নামাজ যদি ঠিক হয়ে যায়, নামাজ যদি সুন্দর হয়ে যায়, তার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এবার আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। প্রথম পেয়েছেন আদি পিতা, দ্বিতীয় পেলেন জাতির পিতা, তৃতীয় নামাজ যেটা আমার আল্লাহ তাআলা দান করলেন, এটি একজন নির্যাতিত নবী। এই নবীর উপরে অনেক বেশি জুলুম হয়েছে। যে যত কোরআনের জন্য, ইসলামের জন্য জুলুম স্বীকার করেছে, আল্লাহ তার মর্যাদা দুনিয়া আখিরাতে তত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম নামক একজন পয়গম্বর ছিল, তার কাছে তাওরাত নামক একটা কিতাব এসেছিল। এই কিতাবের মধ্যে 4,500 জায়গার মধ্যে আপনার আমার নবীর নাম ছিল। সুবহানাল্লাহ বলেন। কত জায়গায়? 4,500 জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল। আর কোরআনুল কারীম আমার নবীর উপরে নাম, এই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম এসেছে। সবচেয়ে বেশি যে নবীর নাম এসেছে তিনি হলেন এই নির্যাতিত নবী সাইয়্যিদিনা হযরতে মূসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, হযরতে মূসা কালিমুল্লাহ এমন জায়গায় জন্ম নিলেন যেই জায়গাতে কেউ যেন জন্ম নিতে না পারে, তার জন্য আগের থেকে 40,000 সন্তানকে তারা মেরে ফেলে দিয়েছিলেন। স্বামী আর স্ত্রীকে আলাদা করে রেখে দিয়েছিলেন, কেউ যেন মিলামিশাও করতে না পারে। ওই ফেরাউনের রাজ দরবারে হযরতে মূসা আলাইহিস সালামের জন্ম হলো। জন্মের পর সন্তানকে মেরে ফেলে দিবে, সেই ভয়ে নদীতে গিয়া ভাসায়া দিল। আহারে কুদরতের খেলা, নদীতে কিছু ভাসায়া দিলে উজান থেকে ভাটির দিকে চলে যায়, আর আল্লাহর পয়গম্বর মূসা ভাটির থেকে উজানের দিকে যেতে শুরু করেছিল। সুবহানাল্লাহ। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। যেই ফেরাউনের ভয়ে ভাসিয়ে দিয়েছিল, তার ঘাটের মধ্যে সে বাক্সটা যখন ভিড়ে গেল, যেই জালেম যাকে আমার ভাইয়েরা যিনি হযরতে মূসার ভয়ে অসংখ্য সন্তানকে হত্যা করেছিলেন, আল্লাহ তাআলা তার ঘরেই তাকে লালিত পালিত করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ছোট্ট মূসা ছোটবেলাতে একবার ফেরাউনের এই খোদাদ্রোহিতা দেখে জোরে একটা গালে চর মেরেছিল। ফেরাউন সেই দিনই বুঝতে পেরেছিল এই চর তো কোনো ছোট মানুষের চর নয়, এই শহরের ওজন বিশাল বড়। তিনি ভাবতে মনে মনে তখনই ভেবে নিয়েছিলেন যে এই মূসাকে মারার জন্য, আল্লাহর যেই প্রেরিত বান্দাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি এত কষ্ট করলাম, এর চরের ওজন বলতেছে মনে হয় এটাই সেটা হইতে পারে। তখন তার সামনে বলছে যে এটাই সেই লোক হতে পারে যাকে মারার জন্য আমি এত চেষ্টা করছি। কিন্তু তার বেগম বলছে না, এই তো ছোট্ট মানুষ, একে মেরে কি করবা? তো তখন বলছে এই ছোট বোঝে না, দেখি বোঝে কি বোঝে না। স্মরণের একটা বার আর সাথে একটু আগুন, দুইটাই লাল, জ্বালায় দেয়া মূসা আলাইহিস সালামের সামনে রেখে দেওয়া হয়েছে। যদি স্বর্ণের বার ধরে তাহলে বোঝা যাবে যে এটা বোঝে, আর যদি আগুনের বার ধরে তাহলে বোঝা যাবে যে এটা বোঝে নাই। মূসা আলাইহিস সালাম স্বর্ণের বার ধরতে যায়, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে আগুনের বারটা ধরায় দিয়েছে। উনি আগুনের একটা আঙ্গারা তুলে নিয়ে মুখের মধ্যে দিয়েছিলেন, তার জবানটা অস্পষ্ট এবং অপরিষ্কার ছিল। প্রিয় ভাইয়েরা আমার, আস্তে আস্তে বেড়ে উঠতে শুরু করে দিলেন। এক পর্যায়ে কিপ্তিকে শাসন করার জন্য একটা চর মেরেছিলেন। চরের কত ওজন, এক চরেই কিপ্তি মরে গিয়েছিল। মূসা আলাইহিস সালাম কিছুদিন পর্যন্ত পালিয়ে রয়েছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘদিন পর আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করে দিলেন, পয়গম্বর তোমাকে মূসা আলাইহিস সালামের কাছে কালেমার দাওয়াত নিয়ে যেতে হবে, দ্বীনের দাওয়াত নিয়ে যেতে হবে। তিনি বললেন, ও আমার রব, আমার তো জবান পরিষ্কার নয়, আমি যেতে পারবো না। একজন জালেমের বিরুদ্ধে কথা বলতে পারবো না, তারা আমাকে মেরে ফেলে দিবে। আর আমার তো পিছনে একটা দোষও আছে, শাসন করতে গিয়ে একজনকে এক সরে শেষ করে দিয়েছিলাম, সুতরাং আমি যেতে চাই না। আল্লাহ বলেন, তুমি যাও, আমি তোমার সঙ্গে আছি। একজন প্রতিষ্ঠিত জালেমের সামনে তোমাকে আমি একা একা ছেড়ে দেই নাই। আল্লাহ যখন সাথে আছে আর কোনো টেনশন নাই। এবার তিনি একাই যাওয়ার জন্য মনে মনে রেডি হতে শুরু করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমি যে দাওয়াত দিব, কিন্তু আমার জবান তো পরিষ্কার নয়, আমার ভাই হারুনকে আমার সঙ্গে তুমি সহযোগী করে পাঠায় দাও। দুই ভাই মিলে দাওয়াত দিতে নিয়ে চলে গেলেন। ফেরাউনকে গিয়া বলতেছেন, ফেরাউন এক আল্লাহকে মানো, যিনি তোমাকে রাজত্ব দান করেছেন, যিনি তোমাকে কবরের পাহাড়দারি থেকে তুলে নিয়ে এসে আজকে রাজপ্রাসাদে বসিয়েছেন, সে আল্লাহকে মানো। কিন্তু ফেরাউন বলল, না না, কিসের আল্লাহ, আমি তো বড় খোদা, আনা রব্বুকুমুল আলা। হঠাৎ করে মিশরের নীলনদ শুকিয়ে গেল। জনগণ এসে বলল, ও খোদা, তুমি যদি সত্যি রব হও তাহলে আমাদের নীলনদটা একটু পানি দিয়ে ভরায়া দাও। খোদার কি ক্ষমতা আছে? খোদার কোনো ক্ষমতা নাই। খোদা আবার নীলনদের কিনারে পাথরের গর্তের ভিতরে ঢুকে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়েছে, আমার রব, তুমি যদি নীলনদে পানি না দাও তাহলে জনগণ আর আমাকে খোদা বলে কি গো বলেন না? কি চিটারের চিটার! নিজের খোদাগিরি রক্ষা করার জন্য রাতের অন্ধকারে গিয়ে আসল খোদার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ
তুমি ছাড়া এই নীল নদে কেউ পানি দিতে পারে? সুতরাং আমার খোদাগিরিকে রক্ষা করতে তুমি খোদাই পারো। আল্লাহ, আমি যেহেতু দাবি করেই ফেলে দিয়েছি, আমি জানি তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো রব নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া এই নীল নদ কেউ পানি দিয়ে ভরে দিতে পারে না। তার মানে এখানেও একটা শিক্ষা আছে। ফেরাউন যে নিজেকে খোদা বলে দাবি করছে, সেও যখন চাওয়ার মতন চাইছে, আল্লাহ তাআলা তাকেও দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কখন কখন চাই? যখন মসজিদে জিলাপি থাকে তখন চাই, জিলাপি ছাড়া চাইতে রাজি। তাবারক থাকলে আমরা যাই, তাবারক না থাকলে আমরাও না। এই চাওয়াটা তো তাবারকওয়ালা ভাই, এ তো আল্লাহর জন্য নয়। আমরা যখন চাই দেখবেন এভাবে দড়ি পাকায়, এদিকে ওদিকে চোরের মতন ভুলকা ভুলকি করে। মন থেকে, দিল থেকে আল্লাহকে হাজির নাজির বলে যদি চাইতে পারেন, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে। হর ঘন্টে দেনে কে লিয়ে তু তো ইয়ার হ্যায়, জু না মাঙ্গে উসে তু বেজার হ্যায়। আল্লাহ তো দেওয়ার জন্যই প্রস্তুত আছে। যে চায় আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়, আর যে চায় না আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। আল্লাহ বেশি বেশি করে তার কাছে আমাদের চাওয়ার তৌফিক দান করে দেখ, বলুন আমিন। প্রিয় ভাইয়ার আমার, সেই সিজদায় পড়ে এমন কান্না শুরু করেছেন, চোখের পানিতে গর্ত ভরে গিয়েছে, কাদা টাদা মেখে একেবারে গোটা শরীরটা মেখে গিয়েছে। আল্লাহ, তুমি আমার নীল নদে পানি দাও, নইলে আমার খোদাগিরি আর টিকবে? আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা ফেরাউনের কান্না সহ্য করতে না পেরে নীল নদে পানি দিয়ে দিলেন। নীল নদে পানিতে ভরে গিয়েছে, তারপরও তাকাতাকি নাই, উনি কাঁদতেছে আর কাঁদতেছে, ফজর পর্যন্ত কাঁদতেছে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম যখন এসেছেন, তখন দাড়ি টুপিওয়ালা একজন হুজুরের সুরত ধারণ করে এসেছে। হুজুরের সুরত ধারণ করে এসে গর্তের কিনারে ডাক দেয়, স্যার স্যার স্যার। কিন্তু স্যার, বড় স্যারের কাছে এমন সিজদায় পড়ে আছে, কোনো খবর? গায়ে ইশারা দিয়া বলে, স্যার। মাথাটা তোলেন, মাথা তুলে তাকায় দেখে সর্বনাশ। যেই মোল্লাদের ভয়ে রাজদরবার ছেড়ে রাতের অন্ধকারে বোরখা পরে এই গর্তের ভিতরে একাকী চাইতে শুরু করলাম, ওই মোল্লার দলে আজকে আমাকে দেখে ফেলে দিয়েছে। আমার এই গোপন তথ্য যদি ফাঁস করে দেয়, তাইলে কি আর খোদাগিরি টিকবে ভাই? উনি থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, স্যার, ভয়ের কোনো কারণ নাই, আমি আপনার গোপন তথ্য কারোর কাছে ফাঁস করব না। আমি আপনার কাছে একটা মামলার রায় নিতে এসেছি। কিসের রায়? জিবরাইল আলাইহিস সালাম মামলার রায় নিতে এসেছেন। রাতের অন্ধকারে গর্তের ভিতরে ফেরাউন যখন আল্লাহর কাছে পানি চাইতেছেন, তখন তার কাছে মামলার রায় নিতে এসেছেন। স্যারকে বলেন, স্যার বলেন তো বিচারটা কেমন করা যায়? এক মালিক তার চাকরকে, তার গোলামকে সব দিয়েছে, এই চাকর নিজে এখন মালিক দাবি করতেছে, বিচারটা কেমন হওয়ার দরকার? ফেরাউন বলে, আমাকে সময় দেওয়া লাগবে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তো সেই জিনিস আগের থেকেই প্ল্যান করে গিয়েছে, বলে কোনো সময় দেওয়া যাবে না। কারণ বিচার দুই রকম হয়, নিজের দলের হলে এক মতন, অন্য দলের হলে। এই জন্য উনি বুঝে শুনে বিচার করতে চায়। জিবরাইল আলাইহিস সালাম বলে, সময় দেওয়ার, সময় মত দেওয়ার মতন কোনো টাইম, এক্ষুনি ইনস্ট্যান্ট আপনাকে বিচার করতে হবে। বলে, এই বেটা, এটা কি বিচার করার জায়গা নাকি? আগামীকাল রাজদরবারে আসিও। বলে, ঝাড়ি ঝুড়ি দিয়ে না, যদি ঝাড়ি ঝুড়ি মারেন তাহলে আপন গোপন তথ্য ফাঁস করে দেব। এবার ফেরাউন থরথর করে কাঁপতে কাঁপতে সোজা হয়ে গেলেন আর বললেন, কি বিচার আবার ভালো করে বলো তো দেখি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এক মালিক তার গোলামকে সব দিয়েছে, গোলাম এখন নিজেই মালিক দাবি করছে, বিচারটা কেমন হওয়ার দরকার? ফেরাউন কাঁপতে কাঁপতে মাজা বেঁকা হয়ে গিয়েছিল, মাজা সোজা করার জন্য একটু যেমন চারা দিয়েছে, তাকায় দেখে যেই নীলনদ বালুচর হয়েছিল, ওই নীলনদ পানির জোয়ার এসে থই থই পানির ঢেউ খেলতেছে, চাঁদের আলো এসে পানির উপরে পড়তেছে আর চিকচিক করতেছে। সে আনন্দে আত্মহারা হয়ে খুশি হয়ে গিয়েছে, নিজের কথা ভুলে গিয়েছে। বলতেছে, মালিক যদি তার গোলামকে সব দেয়, আর এই ব্যাককেল মালিককেই যদি চাকরে গোলাম চাকর হইয়া যদি নিজেই মালিক দাবি করে, ওই রকম নিমক হারামকে নীল নদে সুবায়া 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 মারার দর। পরেরটুকু আপনাদের বলেন, দর দেখুন তো, একটু বুঝতে কি পারছেন? কার মামলার কে রায় দিচ্ছে?
ওয়াজ কি বোঝা যাচ্ছে? কি কুদরতের খেলা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে যে স্যার, এই যে মামলাটা দিলেন আপনি রায়, এটা কি সত্যি সত্যি? বলে হ্যাঁ, এরকম নিমক হারাম নাফরমান, এরকম অকৃতজ্ঞ গোলামকে এই নীল নদে সুবরায়া 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 মারার দরকার। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন স্যার, আপনি যে মামলা রায় দিলেন, আমি কি এটা বলতে পারবো? পরে তো আবার অস্বীকার করবেন না। বলে না, আর এটা উল্টিবে না, তাহলে দয়া করে একটু লিখে দেন। লিখে দিয়েছে, কিন্তু সই করতে চায় না। বলে স্যার, সুন্দর করে একটা সইও মারেন না। তিনি সই করতে চায় না। বলে যদি সই না করেন তাহলে কিন্তু গোপন তথ্য ফাঁস করে দিব। উনি কাঁপতে কাঁপতে সই করে দিয়েছে। হঠাৎ দেখে জিবরাইল আলাইহিস সালাম গায়েব হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। ফেরাউন চিন্তা করে, কিরে মোল্লা গেল কই? ডানে বামে আর মোল্লারে খুঁজে পাওয়া যায় না। চোখের টোক মুছে, গায়ে টায়ে পানি টানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে আগামীকাল আবার নীল নদে এসে, নীল নদের পাদদেশ থেকে এসে বসে সিংহাসনে বলতেছে, আনা রব্বুকুমুল আলা, ও মিশরের জনগণ, তোমরা বলেছিলে নীল নদে পানি দেওয়ার জন্য, দেখো আমি বড় খোদা, নীল নদে পানি চলে এসেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তিনি অত্যাচার বাড়ায় দিলেন। হযরতে মূসা আলাইহিস সালামকে মিশর থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, বনি ইসরাইলকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য জ্বালাও পোড়াও শুরু করে দিলেন। মাঝে মাঝে নির্বাচনের পর জ্বালাও পোড়ায় বিভিন্ন জায়গায় হয় কি হয় না? এগুলো কিন্তু ফেরাউনি আচরণ, এগুলো করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, যখন অত্যাচার বেড়ে গেল, হযরতে মূসা আলাইহিস সালাম পালিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করলেন। তারা দলবল নিয়ে পালাইতে শুরু করলো। মুহূর্তের মধ্যে ফেরাউনের কাছে খবর চলে গেল। মূসা আলাইহিস সালাম সামনে সামনে পালায়, আর ফেরাউন পিছনে পিছনে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে এমন জায়গায় পৌঁছে গেল, খুব খেয়াল করে দেখুন, সামনে দরিয়া, ডানে পাহাড়, বামে পাহাড়, মাঝখানে একটা সুড়ঙ্গ পথ, আর পিছন দিকে ফেরাউনের বাহিনী। পালানোর কোনো রাস্তা নাই। সামনে দরিয়া, ডানে পাহাড়, বামে পাহাড়, আর পিছনে সৈন্য বাহিনী। দুর্বল ইমানের মানুষগুলো বলছে, মূসা তুমি একটা কাম করলা, এমন জায়গাতে নিয়ে আসলাম, সামনে দরিয়া, ডানে পাহাড়, বামে পাহাড়, আর পিছনে ফেরাউনের বাহিনী, নির্ঘাত আমরা এখানে শেষ হয়ে যাব। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর প্রতি ভরসা রাখো, বাঁচানেওয়ালা মাননেওয়ালা তিনি কে? ফেরাউন বলে, আনা রব্বুকুমুল আলা, মূসা রে, আমি তোরে ছোট্টবেলায় লালন পালন করেছি, তোমার প্রতি আমার সেমপ্রীতি রয়েছে। আমার মৃত্যুর পরে এই দেশের রাজত্ব তুমি করবা, সুতরাং তুমি আমাকে রব বলে মেনে নাও। হযরতে মূসা বললেন, না, ক্ষমতার লোভ দেখায় সত্য থেকে এক চুল পরিমাণ আপনি আমাকে বিচলিত করতে পারবেন না। রব হলো একজন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার উপরে আমি ঈমান এনেছি। আমি অন্য কাউকে রব বলে একটা সেকেন্ডের জন্য মেনে নিতে পারি না। ফিরআউন বলে, আমি তোমাকে শেষ করে দেব। হযরতে মূসা বলেন, শেষ করনেওয়ালা তো তুমি নয়, শেষ করনেওয়ালা হলো আমার আল্লাহ। ফিরআউন বড় ঝাঁপিয়ে পড়তে শুরু করে দিল। আমার আল্লাহ ডাকতে বলে, মূসা, আমি একজন জালেম বাদশার সামনে তোমাকে একা ছেড়ে দেই নাই। ডানে পাহাড় আর বামে পাহাড় থাকলেও আমার দরজা বন্ধ হয় নাই। তুমি তোমার হাতের লাঠিখানা দিয়া দরিয়ার মধ্যে আঘাত করো। যেমনি দরিয়াতে আঘাত করলেন, একই দরিয়ার মধ্যে 12টা রাস্তা পয়দা করে দিলেন কে? 12 কওম 12 রাস্তা দিয়ে দৌড়াইতে শুরু করে দিল। মূসা আলাইহিস সালামের পিছনে পিছনে ফেরাউন নামতে শুরু করলো, কিন্তু ফেরাউন নামতে চাইলেও তার হাতি ঘোড়াগুলো নামতে চায় নাই। শয়তান সামনে মাদি ঘোড়া মাদি হাতি সেজে নিঙ্গুর নড়ানড়ি করতেছে, আর ঝাঁপ দিয়ে তাদেরকে নামায় দিল। ফেরাউন পিছনে পিছনে দৌড়ায়। দুর্বল ইমানের মানুষগুলো বলে, ও মূসা, কি লাভ হইল বলো? আমরাও নদীতে নামলাম, ওরাও তো পিছনে পিছনে আমাদের আসতে শুরু করলো। আল্লাহরে বলো না, আরে আল্লাহরে বলো না, আল্লাহ ফেরাউনকে ডুবায় মারুক। হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন যে মারতে চাইলেই হবে না, মরারও একটা জায়গা আছে। কথা বলুন ঠিক কিনা? 16 বছর ধরে অনেকেই দোয়া করেছি, আবার অনেকেই টিটকারিও মেরেছি, অনেক হুজুরের ফাঁসি হয়েছে, অনেক হুজুর মিষ্টিও খেয়েছে, আবার এমন করেও বলেছে, কি গো, এত নফল রোজা, এত তাহাজ্জুদ, এত চোখের পানি কোথায় গেল? আল্লাহ বলে, আছে। জালেমদের বলে বিচার করবে, কই বিচার? বিচারের একটা জায়গা আছে, কাঠগড়া আছে। কথা বলুন ঠিক কিনা? উনি নিজের আঙ্গুলের ইশারা করে দেখাইছিল, নীল নবে চুবায়া চুবায়া মারার দরকার। আঙ্গুলের ইশারা যেই জায়গায় পড়ছিল, এটা ছিল নীল নদের মাঝখান। কেবল নীল নদের কেবল নামছে, এখনই তো মরতে চাইলেও হবে না।
আর মারতে চাইলেও হবে না, ওই জায়গা মতন পৌঁছা লাগবে। কথা বলুন ঠিক কিনা? নীল নদের মাঝখানে যখন চলে এসেছে, ওই সেই জিবরাইল যেই পোশাক নিয়ে সামনে দাঁড়ায়া মামলার রায় নিয়ে আসছিল, ওই পোশাক পরে একবারে সামনে হাজির হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়ারা, ফেরাউন জানতো মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে যেতে পারে, কিন্তু আমি আটকা পড়ে যেতে পারি। কিন্তু রাগ যখন মাথায় চেপে গিয়েছে, তখন তার জ্ঞান হারায় গিয়েছে, বুদ্ধি আর কাজ করে নাই। এর জন্যই তো বলা হয়, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না। আল্লাহ আমাদেরকে রাগ কন্ট্রোল করার তৌফিক দান করুক, বলুন আমিন। সে এতটা পরিমাণ গোসা হয়েছিল যে তার বিবেক কাজ করে নাই, সে পানির মধ্যে ঝাঁপায়া পড়ল। চলতে চলতে যখন মাঝখানে চলে গেছে, জিবরাইল আলাইহিস সালাম সামনে হাজির। বলেন, স্যার চিনতে কি পেরেছেন? ফেরাউন কয়, চিনতে পারছি, পরে কথা হবে, আগে মুসারে মেরে নেই। তার মানে মরার সময় হয়েছে, এখনো পর্যন্ত মারার জন্য লাফাচ্ছে, আছে না নাই? কেবল মরবে, এখনই মরবে। মরার সময় একেবারে নিকটবর্তী চলে আসছে, তখনও পর্যন্ত মারার জন্য লাফাইতেছে। হযরতে জিবরাইল বলে, মুরব্বি মুরব্বি, আর নয়, আর এক চুল পরিমাণ সামনে নয়, তুমি আঙ্গুলের ইশারা দিয়ে যে জায়গায় দেখাইছো সেই জায়গাতে পৌঁছে গিয়েছো। সবচেয়ে বড় রব কে? সবচেয়ে বড় মালিক কে? ফেরাউনের এই রাজত্ব দান করেছেন কে? মালিক তার গোলামকে সব দিয়েছে, সেই গোলাম এখন মালিক বলে দাবি করছে। বিচারটা কেমন হওয়ার দরকার? ফেরাউন কয়, নীল নদে সুবায়া সুবায়া মারার দরকার। যে জায়গায় আঙ্গুলের ইশারা করেছে বান্দা ওই জায়গায় হাজির হয়ে গিয়েছে। জিবরাইল পথ আটকায়া দেয়, বলে, এখন তো আর কোনো উপায় নাই, মামলার রায় তো আপনি দিয়েছেন, রায় দিয়ে তো নিজেই ফেসে গিয়েছেন, যেখানে দেখাইছেন সেখানেই তো হাজির হয়ে গিয়েছেন। আল্লাহ বলে, জিবরিল আর দেরি করো না, এই মুহূর্তে এই নালায়েকের জন্য এখানেই তার একেবারে সমাধি রচনা করে দাও। দুই পার্শ্ব থেকে যেমনি আল্লাহ কোন বলেছেন, ফায়াকুনের পর্যায়ে পানিগুলো দরদর করে ভাঙতে ভাঙতে যখন ডুবাইতে শুরু করে দিয়েছে, ফেরাউন চিন্তা করছে আর কোনো উপায়। ফেরাউন সঙ্গে সঙ্গে কালেমা পড়তে শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যেমনি বলেছেন লা, মুখটা হয়ে গিয়েছে হা। খুব খেয়াল করে দেখবেন, এখনো পর্যন্ত মিশরের কায়রো জাদুঘরে পড়ে আছে, কাঠুরা ব্যাংকের মতন মুখটা হা করে আছে, মুখটা আজ পর্যন্ত বন্ধ হয় নাই, ঠিক কিনা? আপনারা যারা নামাজ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, কালেমাটাও শুদ্ধ করেন না, মনে মনে ভেবেছেন বুড়া হলে হজ করে এসে নামাজ ধরবেন আর মরার সময় কালেমা পড়ে জান্নাতে চলে যাবেন। ফেরাউন থেকে শিক্ষা নিতে হবে। কোরআনুল কারীমের মতন দামি কিতাবে কথাগুলো এমনি এমনি বলা হয় নাই। আপনি যদি আগের থেকে কালেমার অভ্যস্ত হন, মরার সময় কালেমা মুখে চালু হবে। আর আগের থেকে যদি খোল আর ভুসির ব্যবসা করেন, মরার সময় কালেমা পড়ালেও খোল ভুসিরই দাম বলবে। কথা বলুন ঠিক কিনা? এক বেচারি খোল ভুসির ব্যবসা করত, আমার কথা বোঝা যাচ্ছে তো? তাবলিগের জামাত গিয়ে বলতো, ভাই বয়স হয়ে গিয়েছে, একটু কালেমাটা ঠিক করেন, একটু কালেমাটা ঠিক করেন। বলে, হুজুর আর একটু, হুজুর আর একটু, হুজুর আর একটু, মাত্র কয়েক বছর পর হজে যাব, হজ থেকে ফিরে এসে চিল্লা দিয়ে ভালো হয়ে যাব। এই করতে করতে আজরাইল চলে আসছে। এখন গড়গড়ানি শুরু হয়ে গিয়েছে। ইমাম সাহেব, আমাদের মুরসালিন হুজুর আছে না, আপনাদের প্রিয় মানুষ, মুরসালিন ভাইরে ডাকছে যে, হাজী সাহেব আসেন, আমার আব্বার তো গড়গড়ানি শুরু হয়েছে, একটু কালেমাটা পড়ায় দেন। এখন মুরসালিন ভাই গিয়া কালিমা পড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুরব্বী কয়, খোলের ধারা 50 টাকা, ভুসির ধারা 60 টাকা। কালেমার জবান দিয়ে বের হয় না। তার মানে সারা জীবন যে স্বপ্ন দেখেছেন, মৃত্যুর সময় ওটাই চোখের সামনে ভাসতেছে। কথা বলুন ঠিক কিনা? এর জন্য ভাইও পরিবর্তন হতে হবে মরার আগে। মরার পরে পরিবর্তন হওয়ার কোনো অপশন নাই। এই ফেরাউন মরার আগ পর্যন্ত কালেমার বিরোধিতা করেছে, এখন মৃত্যু দেখে কালেমা পড়তে শুরু করেছে। মনে কি আছে? কিন্তু লা বলে হা হয়ে আছে, জবান খুলেও না, বন্ধ হয় না। যুবক ভাইরা, আপনারা হাইড্রোলিকওয়ালা গাড়িকে দেখেছেন? হাইড্রোলিক ব্রেক ধরলে যেখানে ধরে সেখানে একবারে বাঘের মতন জাম করে আটকে যায়, সামনেও যায় না পিছনেও। হাইড্রোলিক প্রথম প্রয়োগ হয়েছে ফেরাউনের জবানে। লা বলে হা করে আছে। আল্লাহ বলে না, এতদিন পর্যন্ত নিজেকে রব বলে দাবি করেছে, এখন মরার সময় লা বলে হা বলে কোনো কাম হবে না।
মুখটা হাইড্রোলিকের ব্রেক হয়ে আটকে গিয়েছে। আল্লাহ বলেন, জিবরাইল এই মুহূর্তে নীল নদের তলদেশ থেকে এক থাবা কাদা নিয়া আমার দুশ্মনের মুখের মধ্যে বসায়া দে। যখন এক থাবা কাদা তুলেছে মুখের মধ্যে মারার জন্য, ফেরাউন তাকায়া দেখে জিবরাইল মুখে কাদা মারতে চাই, বাম হাতখানা এইভাবে ছেড়ে কাদাটা বন্ধ করতে চেয়েছিল। বাম হাতটা এতটুকু পর্যন্ত যখন এসেছে, আমার আল্লাহ প্যারালাইসিস লাগায়া ওখানেই অবশ করে দিয়েছে। মিশরের কায়রো জাদুঘরে যতগুলো লাশ আছে প্রত্যেকটার ভিতরে ফরমালিন দেওয়া আছে, একটা লাশই কেবল ফরমালিন মুক্ত আছে, সেটাই হলো ফেরাউনের লাশ। একদিন দুই দিন নয়, 350 বছর সাগরের লোনা পানিতে ছিল, তারপরে কোনো নষ্ট হয় নাই, ফরমালিন ছাড়া আজও পর্যন্ত রয়ে গিয়েছে। ওর হাতটাকে সোজা করার জন্য শক্ত ভারী দামি জিনিসপত্র নিয়ে সোজা করার চেষ্টা করেছে, কিন্তু সোজা করতে পারে নাই, মরমর করে ভাঙতে শুরু করেছে। এই জন্য দেখবেন বাম হাতটা আর এই বরাবর একটা লাল সুতা দিয়ে বেঁধে আছে। আজকে ফেরাউনের কিছু বংশধর বাংলার জমিনে দেখা যায়, এদের হাতের মধ্যে ঘড়ি থাকে না, সুতা বেঁধে বের হয়ে বেড়াই, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন লা হয়ে কাহা করে পড়ে রইল। এখান থেকে আপনার আমার জন্য শিক্ষা। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হইতে না পেরেছ। তার মানে আল্লাহ মুসলমান হতে বলেছেন মরার আগে, আর আমাদের দেশে মুসলমান বানায় মরার, কি বোঝা যাচ্ছে? আল্লাহ হতে বলেছেন মরার আগে, আর আমরা মুসলমান হই মরার। ফেরাউন একেবারে মুসলমান হইতে চেয়েছিল, একবার মরার মুখোমুখি টাইমে, ওটাই গ্রহণ করা হয় নাই, ওটাকেই গ্রহণ করা হয় নাই। আর আমাদের দেশে মরার আগ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, নামাজের দাওয়াত দিলে কি সুন্দর ফতুয়া মারে, হুজুর কাপড় ঠিক নাই, ওর 30 বছরও কাপড় ঠিক নাই, 50 বছরও কাপড় ঠিক নাই, 70 বছরের কিছু মুরব্বী আছে একই উত্তর দেয় কাপড় ঠিক। যখন আজরাইল আসে আপনাদের আগে সিগন্যাল দেয় কাপড় ঠিক করে নাও। কি গো, কথা বলছেন না কেন? কাপড় ঠিক করার কি সিগন্যাল দেয়? তাহলে 70 বছরে যখন মৃত্যুবরণ করে, নাপাক একটা বডি, স্বঘোষিত নাপাক, 70 বছরের একটা পাক্কা নাপাক মরে পড়ে আছে। মুরসালিন হুজুরে ডাক দিয়া এর কাপড় সুপুর খুলে নিয়া বড়ই পাতার গরম পানি দিয়া 70 বছরের একটা নাপাককে পাক বানায়। মৃত্যুর আগ পর্যন্ত যদি বলেন ডানেও চলেছে বামে, মৃত্যুর আগ পর্যন্ত যদি বলেন বউ বেটিকে পর্দা করাও, ও পরাইছে কিরণমালার কটকটি। মৃত্যুর আগ পর্যন্ত যদি বলা হয়েছে দান সদকা করো, সে করেছে কৃপণতা। মৃত্যুর আগ পর্যন্ত যদি বলা হয়েছে নামাজ পড়ো, সে করেছে নামাজের বিরোধিতা। মৃত্যুর আগ পর্যন্ত যদি বলা হয়েছে আলেমদেরকে মহব্বত করো, সে করেছে আলেমদের বিরোধিতা। কিন্তু এখন মরার পরে তার শরীর থেকে প্যান্ট শার্ট, ওই প্রসাব করা নাপাক কাপড়গুলো খুলে নিয়া বড়ই পাতার গরম পানি দিয়া সুন্দর করে চকলেট মুড়ি দিয়া কবরে যখন নামাই, তখন কত সুন্দর করে দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমার মনে হয় এই দোয়াটা দিয়ে কোনো কাম হবে না, এটা হলো চিটারি আর বাটপাড়ি। কথা বলুন ঠিক কিনা? আপনাদের এটা কোন থানায়? পীরগঞ্জ থানায় 2 জন আসামি ধরা পড়েছে। একটা হলো ভালো চোর, ভদ্র চোর, আর একটা হলো বাটপার চিটার মার্কা চোর। ভালো চোর বলছে স্যার সরি, পুলিশ তারে চালান করে দিয়েছে, কিচ্ছা খতম। আর একটা চোর যেটা চিটার আর বাটপার চোর, সেই বলে এই বেটা পুলিশ তুই কে আরে চেনস? পুলিশে কয় কে আপনি? উনি বলেন আমি প্রধান উপদেষ্টার বড় ভাই। পুলিশের তো মাথা খারাপ, সর্বনাশ, এত বড় নেতা, না জানি আমার চাকরির 12টা বেজে গিয়েছে। কিন্তু পুলিশ বলতে কথা, একবার মাথায় তাকায় আর একবার পাছায় তাকায়, ওর কথার সাথে কাজের আর বাস্তবতার চেহারার কোনো মিল। মাথার চুলগুলো গাঁজাখোরের গোসল না করে জট পড়ে গেছে, গাঁজা টানতে টানতে মোচগুলো কয়রা হয়ে গেছে, আর বিড়ির পাছার আগুনের তাপ লেগে লেগে ঠোঁটগুলো কালো হয়ে গেছে। চোখের কোনায় ময়লা জমে আছে,
ফেন্সিডিল খেয়ে শরীর শুকায়া পাছার থেকে প্যান্ট খুলে নিচে ঝুলে আছে, পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা, আর শরীর থেকে খালি ভক 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 করে মরা পাঁঠার চাইতে বেশি দুর্গন্ধ বের হয়। পুলিশে কয়, বেটা তুই পাক্কা একটা গাঁজাখোরার প্রধান উপদেষ্টার বড় ভাইয়ের পরিচয় দেশ। উনি কথা যদিও মিথ্যা, কিন্তু তার উদ্দেশ্য একটু হেকমতওয়ালা ছিল, কারণ প্রধান উপদেষ্টার বয়স হলো 86 বছর, আর ওনার বয়স হলো 88 বছর, 2 বছরের সিনিয়র। হাদিসের উপরে আমল করেছে, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের, তাহলে উনি 2 বছরের কি সিনিয়র নয়? এই জন্য সূত্র খাটায়া বলছে আমি প্রধান উপদেষ্টার বড় ভাই। কথা সত্য, কিন্তু মতলব ভালো। পুলিশ বলছে, স্যার এত বড় লিডারের বড় ভাই আপনি, আপনারে কি এখানে ছেড়ে দেওয়া যায়? বড়ই অন্যায় হয়ে যাবে, চলুন চলুন একটু থানায় চলুন, আপ্যায়ন তো একটু করার সুযোগ দিবেন। উনি আর থানায় যাইতে, কিরে ভাই বলেন না, চায় না। আস্তে করে পাছার মধ্যে 2টা লাথি মারছে। আমার কথা তো বোঝা যাচ্ছে নাকি? কেবল একটু গাড়িতে গিয়ে বসছে, গাড়িতে যাচ্ছে, আর পুলিশও একটু মস্কারি করে আর জিজ্ঞেস করে কেমন আছেন, কবে খেয়েছেন, শেষের বেলা কোথার থেকে এলেন, এত বড় লিডারের বড় ভাই আপনি, আপনার অবস্থা কেন এরকম? উনি কিছু যেন বলতে চায় না, ফাঁকিবাজি করে পার হয়ে যেতে চায়। থানাতে যাওয়ার পর গাড়ি থেকে আর নামতে চায় না। ওই যে পুলিশদের হাতে রাইফেল থাকে না ভাই, সিধা দিকটা উল্টা দিক করে কেবলমাত্র ফাঁসাতে একটা দিছে আর একটার প্রস্তুতি নিচ্ছে, আস্তে করে নেমে পড়ছে। ঘরের মধ্যে ঢুকতে চায় না, কানটা ধরে টেনে ঘরে নিয়া একটা চেয়ারের উপরে বসতে দিয়া, চোখে হালকা করে একটা গামছার বাঁধন দিয়া, হাত 2টাকে পিছনে নিয়া, মাঝে মাঝে ডাঙ্গা পুলিশের হাতে 1.5 হাত করে একটা কি যেন থাকে। কি গো ভাই বলুন না রে ভাই, এই হিংসা টিংসা করিয়েন না, একটু বলেন বলেন কি থাকে? ডান্ডা, এইটা দিয়ে কেবল মাত্র 2-4টা দিয়ে ঠান্ডা করতে শুরু করছে। এতক্ষণ পর্যন্ত যিনি বললেন প্রধান উপদেষ্টার বড় ভাই, এই ফেন্সি খোলা এখন সব তার তথ্যগুলো ভরভর 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 করে বলতে শুরু করেছে। ও ঠাকুরগাঁয়ের ভাইয়েরা, বাংলাদেশের পুলিশ ঠ্যাঙের গিরাই বসান দিয়া সব তথ্য বের করতে পারে, কিন্তু আপনি আপনার বউকে নিয়ে আধান একটা পোশাক পরায় মার্কেটে মার্কেটে ঘুরিয়ে নিয়ে বেড়াইছেন, এইটা তো ফেরেশতারা বের করতে পারবে না। কথা বললেন না কেন? কিয়ামতের দিন বোবা শয়তানের কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন, ফেরেশতারা কি পারবে? জমিনের আল ঠেলেছেন, ওইটা তো পারবে না। আপনি হজে যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দিয়া মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন, আর ছেলের নামে সবটুকু জমি লিখে দিয়েছেন, হজে যাওয়ার সময় যে চিটারি করছেন, এটার তো ধরতে পারবে না? পারবে? পারবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য যদি বের করতে পারে, আমার মহতময়ী মায়েরা বুড়ো হয়ে গিয়েছেন, কেউ দেখবেন না। এখন আপনি বোরখা পরেছেন আর টকটাকা মেয়েটাকে অর্ধনগ্ন পোশাক পরে মার্কেটে ছেড়ে দিয়েছেন, ফেরেশতারা গুতন দিয়ে সব তথ্য বের করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এর জন্য বিনীত আহ্বান জানাতে চাই, ভালো হতে হবে মরার আগে। মরার পরে বাটপারি করে কোনো লাভ। আপনাদের ঠাকুরগাঁর বড় একজন আওয়ামী লীগের লিডার আজকে পেলায় পরে যদি বিএনপি লিডার সাজতে চায়, বিএনপির ভাইরা কি দলের মধ্যে নিবে? কথা বলেন, নিবে? এই বেটা, তুই 7টা মামলা দিছিস আমার বিরুদ্ধে, আমার ভাইকে মারছিস তুই, সুতরাং তুই যতই দল বদলানোর চেষ্টা কর, তোর কোনো ছাড়। তাহলে এতদিন ইসলামের বিরুদ্ধে বাঁশ দিবেন, আর মরার পর হুজুরের ঘাড়ে চড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাস্তা ধরবেন। পাইলেন কোথায় এই বাটপারি? শিখালো কে আপনাকে এই বাটপারি? হুজুরের পিছনে নামাজ পড়ে আবার আলেমদের বিরুদ্ধে মামলা করে, এরকম মুসল্লি আছে না নাই? বাংলাদেশে যতগুলো আলেমদের বিরুদ্ধে মামলা হয়েছে সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করে নাই, অনেক মুসলমানের ঘরের মুসলমান করেছে। কথা বলুন ঠিক কিনা? 3টা মামলা দিয়া সারা জীবন তুমি এলাকার থেকে তাকে তাড়ায় রাখছিলা, এখন মরে গিয়েছো, হুজুরের ঘাড়ে চড়ে জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিয়েছো, হুজুর আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছে, আর মনে পড়তেছে যে কয়টা মামলা লাগাইছিল। কথা বলছেন না কেন? এই জানাজার নামাজে তার শাস্তি কমবে না বাড়বে? জোরে বলুন, কমবে না বাড়বে? লা করে হা হয়ে থাকবেন, ফেরাউনের মতন কোন কাম হবে? সুতরাং মরার আগেই পরিবর্তন হবে। আজকের মাহফিল থেকে পরিবর্তন হতে হবে, আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে, ইসলাম বিদ্বেষী সব পথগুলোকে ছেড়ে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আসরের নামাজ কয় রাকাত? এটা ছিল হযরতে মূসা কালিমুল্লাহর স্মৃতি। যখন তিনি মিশরের নীল নদের তলদেশে মাঝখানে পৌঁছে গিয়েছিলেন,
ফিরাউনকে যখন পানির বড় বড় ধাক্কা আর ঢেউগুলো এসে ভাসায়া দিল, আল্লাহর পয়গম্বর তাকায়া দেখলেন আল্লাহর দুশমন শেষ হয়ে গেল। তিনি ওই পানির মধ্যেই দাঁড়ায় আফসোস করছিলেন, ওগো আমার রব, আমার উম্মতগুলি যদি মূসা আলাইহিস সালামের সমান হায়াত পেত, কতটা নেকি কামাই করার তাদের সুযোগ হয়ে যেত। আল্লাহ বলেন, বন্ধু আমার, তোমার উম্মতকে আমি মূসা কালিমুল্লাহর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু তার স্মৃতি থেকে আসরের 4টা রাকাত তোমার উম্মতের জন্য দান করে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে প্রতিদিন যদি আসরের 4টা রাকাত নামাজ পড়তে পারে, প্রত্যেক দিন আসরের 4 রাকাত নামাজের বিনিময় হযরতে মূসা আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? সামনে রইল মাগরিব আর এশার নামাজ। বন্ধুরা আমার, রাত লম্বা করতে গিয়া যদি আজকেই ফজরের নামাজ কাজা হয়ে যায়, লাভের চাইতে বড় লস হবে। ফেরেশতারা আপনাদের চাইতে আমারে বেশি গুতান দিবে, এমন ওয়াজ শোনাইছো, ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে। সুতরাং যেটুকু ওয়াজ করেছি প্রথমে ওইটুকুরই আমল শুরু করতে হবে। কথা বলুন ঠিক কিনা? মোট কথা হলো 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর জিন্দেগি থেকে আমার আল্লাহ তাআলা দিয়েছেন। একজন উম্মতে মুহাম্মদী প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 জন নবীর জিন্দেগি বরাবর প্রতিদিন সওয়াব কামাই করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, নামাজকে ধরো, নামাজকে ধরো, এমন সুন্দর করে নামাজকে ধরো। একদিন নামাজ তোমাকে আমাকে ধরবে। যেদিন নামাজ তোমাকে আমাকে ধরবে, ফজর আজান দিলে বিছানায় কেউ আটকাইতে পারবে। যেদিন নামাজ তোমাকে আমাকে ধরবে, আসর আজান হয়ে গেলে 4 দোকানে কেউ আটকাতেই পারবে না। যেদিন তোমাকে আমাকে নামাজ ধরবে, এখন তো মসজিদে যেতে মন চায় না। আর যেদিন নামাজ ধরবে, ঘন ঘন ঘড়ি দেখবে আর চিন্তা করবে, না জানি নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সাজমের ছায়া দান করবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যাদের দিলটা মসজিদের মধ্যে ঝুলানো থাকে, বারবার ঘড়ি দেখে, টাইম দেখে আর নামাজের জন্য চিন্তা করে, ফিকির করে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আর সাজমের নিচে ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ার আমার, নামাজ যদি ঠিক হয়ে যায়, দুনিয়া আখিরাত ঠিক হয়ে যাবে। রিমোট টিপলে যেমন টিভির চ্যানেলগুলো চেঞ্জ হয়ে যায়, নামাজ ঠিক হয়ে গেলে দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানিগুলো দূর হয়ে যায়। নামাজের একটা মজা আছে, নামাজের একটা স্বাদ আছে, নামাজের একটা তৃপ্তি আছে। আলু ভর্তার এক মতন স্বাদ, বেগুন ভর্তার আর এক মতন স্বাদ, মাছের একটা মতন স্বাদ, গোস্তের মধ্যে আর এক রকমের স্বাদ। তেমনি কোরআন তেলাওয়াতেরও একটা স্বাদ আছে, জিকির করার একটা স্বাদ আছে, আবার নামাজ পড়ারও একটা স্বাদ আছে। গুনগুন করে দরুদ শরীফ পড়ার মধ্যে আরো একটা মজা আর তৃপ্তি দান করেছেন কে? দুনিয়াতে যত মজা, সব চাইতে বেশি মজা হলো নামাজের মধ্যে। দুনিয়ার যত নিশা, সব চাইতে বড় নিশা হলো নামাজের নিশা। এই জন্য ইমাম হুসাইনকে মেরে রক্তাক্ত করে ফুরাত নদীর কিনারে ফেলে দিয়া বুকের উপরে বসে বারবার সীমার তার কাল্লাটা কাটার চেষ্টা করছে। যখন কাটতে পারে নাই, হুসাইনকে ডাক দে, বলে, হুসাইন রে, তোমার কি জীবনের কোনো শেষ ইচ্ছা আছে? শেষ কি কোনো চাওয়া পাওয়া আছে? হুসাইন বলে, আমার একটা চাওয়া আছে। জীবনের শেষ লগ্নে মাত্র 2টা রাকাত নামাজ পড়তে চায়। নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়তে পড়তে 70 থেকে 72টা তীর তার বুকের মধ্যে, তার শরীরের মধ্যে লেগে গেল। কিন্তু নামাজের এত মজা, 72টা তীর তাকে নামাজ থেকে বিচলিত করতে পারলো না। নামাজ যখন শেষ হয়ে গেল, ডান দিকের তীর টান দিলে কলিজা নড়ে, বাম দিকের তীর টান দিলে কলিজা নড়ে। আমার দরদের ভাইয়েরা, ওই নামাজকে সুন্দর করেন, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। আজ থেকে মাত্র 50 বছর আগে আমার এই বাংলার জমিনে, যেদিন ঘরে ঘরে কারেন্টের আলো ছিল না, মোবাইল ছিল না, আমরা ডিজিটাল আর স্মার্ট ছিলাম না, কিন্তু নামাজ ছিল। এক ঘরে মাসকালার ডালের তেলানি হয়েছে, গোটা গ্রাম গন্ধে মোহিত হয়ে গিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত সুঘ্রাণ ছড়িয়েছে। আপনারা আমার মূর্খ নানু আর দাদুরা পীরগঞ্জ বাজার থেকে 5 টাকা 6 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছেন। পুকুরের ঘোলা পানি দেয়া মূর্খ নানি আর দাদিরা অর্ধপচা ইলিশের মাছ ধৌত করে কোনো মতন খেরের চুলায় রান্না করেছে। লবণ থাকলে তেল নেই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। কিন্তু ওই ইলিশ মাছ আর পান্তা ভাত একদিন খেলে 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। কথা বলুন ঠিক কিনা?
সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস ডিগ্রি পাস করিয়েছি আমরা। সাধারণ বাড়ি ঘরগুলোকে 10 তলা 5 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। এত উন্নতি করেছি, রাত শেষ হয়ে যাবে কিন্তু উন্নতি গণনা করে শেষ করা যাবে না। কিন্তু যোগ বিয়োগ মিলায় দেখেন, ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে, রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিমা জান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। এই তো মাত্র 20 বছর আগে যেদিন এশার নামাজ পড়ে আমার মায়েরা আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিত, আহারে কি শান্তি, কি রহমত আর কি বরকতের বাতাস বইতো। এখন যায় নামাজ বিদায় করে সোফা সেট আমদানি করেছে, হাতের তসবিহ ফেলে দেয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত খোয়ায় দিয়েছে। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের ঘর থেকে কিরণমালা কটকটি পাখির আওয়াজ বের হয়। এজন্য মুসলমানের মেয়েগুলোকে আর আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা, ফাতিমাতুজ জোহরার মতন পাওয়া যায় না। বাংলার জমিন এখন কিরণমালা কটকটি আর পাখিরা দখল করে নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই তো মাত্র 50 বছর আগে যেদিন ঘরগুলোতে নামাজ ছিল, মায়েদের শরীরটা ইসলামী পোশাক দিয়া ঢাকা ছিল, ফুল হাতা জামা ছিল। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে 500 টাকা পণ দিয়ে। নানি আর দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে যেই জামানার 500 টাকা দিয়ে ঠাকুরগাঁ শহরের মিডিল প্লেসে 5 শতক জমি কিনে পাওয়া গেছে। ওই 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একজন নানি দাদিকেও কষাইখানা নিয়ে পেট ছেড়ে বাচ্চা বের করা দরকার পড়ল না। এখন স্মার্ট আর ডিজিটাল জামানা। 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর বাচ্চা না হবে না, আগের থেকে গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। কিন্তু পেটের ভুঁড়ি ঢাকে না, শরীরটাকে ইসলাম দিয়ে সাজাইতে জানে না, নামাজ পড়ে না, কোরআনের তেলাওয়াত করে না। 70 থেকে 80% মা বোনকে এখন কষাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চাগুলো বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র 30 বছর আগে আপনার আমার মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস বসায় দিয়েছে, পায়ে হেঁটে দিনাজপুর চলে গিয়েছে, ঠাকুরগাঁ চলে গিয়েছে। এখন আমরা স্মার্ট হলাম, ডিজিটাল হলাম, আপডেট হলাম, অ্যান্টিবায়োটিক বের করলাম। আমরা 300 বছর বাঁচি না, 150 বছরের জায়গায় এখন 50 বছরে বেকার চেকা হয়ে যায়। যদিও তাদের কাছে কোরআন ছিল, নবীর সুন্নতের আমল ছিল, রহমত আর বরকত ছিল। জাতি এখন কোরআন থেকে নবীর সুন্নত থেকে যত দূরে সরে চলে গেছে, রহমত আর বরকতের পরিবর্তে আযাব আর গজব চালু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কে কে রাজি? 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। হাতগুলো আবার একটু নাড়া দেন না। আর শাজিন থেকে আমার রব দেখছেন। আল্লাহ গো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নিয়ত করেছি, তুমি আমাদের তৌফিক দিয়ে দাও। বলুন আমিন। আল্লাহ খাঁটি নামাজি না বানায়া কবরে নিও না। আবারও বলুন আমিন। হায় আল্লাহ, আমাদেরকে নামাজ সুন্দর করে করা তৌফিক দাও। নামাজ সুন্দর হলে দুনিয়া আখিরাত পেরেশানি মুক্ত সুন্দর হবে। আজকের ফজর থেকে আমাদেরকে নামাজি বানিয়ে দাও। বলুন আমিন। কোন কালেকশন করা লাগবে? কালেকশন করতে হবে কিসের উদ্যোগে? মাহফিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহফিলগুলোকে একটু কালেকশন মুক্ত করিয়ে, মসজিদ আছে এলাকা ভিত্তিক একটা চাঁদা করে নেবেন। যে নামাজ পড়বে অথবা ওই মসজিদের আন্ডারে থাকবে তিনি একটা করে চাঁদা দিবেন। চাঁদা দিবে না, মরার পর তার জানাজা হবে না। পরিষ্কার বাংলা কথা। কি গো, নামাজ পড়বে না, চাঁদা দিবে না, পাঁচ মরার পর আর জানাজা হবে না। ওকে ওই পাঁচের মধ্যে বাঁশ দিয়ে 3 মাথার মধ্যে একটাকে ঝুলে রাখলে পারে বাকি সবগুলো সোজা হয়ে যাবে। 4টা হিন্দু পূজা করে, কোনোদিন তাদের রাস্তায় দাঁড়াতে হলো না।
আর আমরা এতগুলো মুসলমান একটা মসজিদ করবো, তা বলে ভিক্ষা করো। আমাদের উপরে লানত আসবে না তো কার উপরে আসবে? আহা আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে তোমার কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করার তৌফিক দাও, বলুন আমিন। কষ্ট হলো ভাই, ভাইজান, ও ভাই, ও ভাই, আপনারা আমার ভাই, আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন, আপনারা আমার শত্রু নয়। আমি আপনাদের আঘাত দিয়ে কথা বলতে চাই না, আমি প্রত্যেকটা কথা দরদ নিয়ে বলছি, যাতে করে আল্লাহ আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দেয়, বলুন আমিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা করেছি আল্লাহ, প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার ঘর মসজিদের জন্য কম বেশি নগদে বাকিতে প্রকাশ্যে গোপনে 5,000 10,000 থেকে ছোট বড় যত দান করেছি সবার দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, বেশিরভাগ ভাই বোনেরা দান করেছেন আব্বা আমার সুস্থতা কামনা করে, প্রত্যেকের বাবা মাকে নেক হায়াত দান করো। অনেকে আব্বা আম্মাকে স্মরণ করে দান করেছেন, আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। বিশেষ করে এই গভীর রজনীতে কনকনা শীতের মধ্যে এত রাত পর্যন্ত তোমার যেই বান্দা বান্দিগুলো বসে আছে সবার জন্য কোরআনের সুপারিশ নসিব করে জান্নাতের মেহমান বানায়া দিও। তোমার ঘরকে যারা সুন্দর করে বানায় আল্লাহ, তুমি তাদের জন্য জান্নাতের ঘর নির্মাণ করে দিও। রব্বুল আলামিন, পর্দার আড়ালে মা বোনরা বসে আছেন, সব মা বোনগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। বন্ধুবার মোহতারাম মুরসালিন ভাই সহ স্টেজে বসা ওলামায়ে কেরাম, এলাকার জ্ঞানী গুণী মুরব্বী ব্যক্তিবর্গরা, মাদ্রাসা মসজিদের খাদেমেরা, সামনে বসা আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মায়েরা, বিশেষ করে মাহফিল ইন্তেজামিয়া যুবক বন্ধুদের সবাইকে তুমি কবুল করে নিয়ে আজকের মাহফিলটা নাজাতের জড়িয়া বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মুবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতেমে কাবায় কবুল করে নিও, মিজাবি রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মুবারক দেখায়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার ছোট্ট হজ কাফিলা মুর্শিদে মক্কা মদিনা হজ কাফিলা কবুলান মঞ্জুর করে নাও। আমার বন্ধুবর মুরসালিন ভাইয়ের হজ কাফিলা সহ যতজন আমিন আমিন করছি, কাউকে তুমি তোমার বাইতুল্লাহ না দেখা কবরে রাখ দিও না। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে। সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে। আসার সময় একটু খালি জানিয়েছেন, মাগো তোমার নাতি নাতনিকে নিয়ে ওয়াজ শোনার জন্য বাড়িতে রওনা করে দিলাম। যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না, ছেলে মেয়ের আগমনের কথা শুনে সকাল থেকে রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়ে যায়। আব্বা যান গোসল না করে সেই সকাল থেকে ভালো কাপড়টা পরে সন্তানের জন্য রাস্তার কিনারায় দাঁড়ায় থাকতে শুরু করে দেয়। ক্ষুধা তৃষ্ণা ভুলে যায়, বেলা গড়িয়ে যায়, ক্ষুধা সহ্য করতে পারে না, তারপর খাবার ভিতরে ঢোকে না। আদরের নাতি আর নাতনিকে দুই পাশে বসায় নিয়ে একটু খেতে চায়। দরদি আল্লাহ, আমাদের যেই সে সমস্ত আব্বা আম্মা যাদের বিদায় নিয়ে চলে গিয়েছেন, বাড়িঘর সব আছে কিন্তু গোটা দুনিয়া যেন হাহাকার হয়ে আছে। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে আমরা যারা এই দুইখানা হাত দিয়ে আব্বা আম্মাকে জীবনের শেষ গোসল করায়, সাদা কাফনের কাপড় পরায়, সারা জনমের জন্য তোমার কাছে অন্ধকার কবরের ঘরে আমানত দিয়ে এসেছি। মনের পর মন মাটি বুকের উপরে চাপায় চাপায় দিয়েছি। কাঙাল ভিক্ষুক এতিমার মিসকিনের মতন দুইখানা হাত পেতেছি। মেহেরবানি করে আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম বানায়া দাও। বৃদ্ধ পিতামাতা যাদের বেঁচে আছেন সুস্থতার সঙ্গে নিয়ে খায়াতে তৈয়বা দিয়ে দাও। রব্বুল আলামিন, এই ফিতনার জামানায় সকালবেলা মানুষ ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। সব হারা করিও, কিন্তু কাউকে তুমি আমাদের ঈমান হারা করে কবরে নিও না।
আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজের আলোচনা শুনলাম, আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আমাদের নামাজকে তুমি সুন্দর করে দাও, এই নামাজের মাধ্যমে দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করা তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন প্রত্যেকের ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কলহ এবং দ্বন্দ্ব বিরাজ করে, আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে সবার ঘরগুলোকে আলী আর ফাতেমার মহাব্বতে ভরপুর করায়া দাও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত আর ভালোবাসাকে বাড়ায়া দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে পথভ্রষ্ট বেয়াদব বেয়ারা বানিয়ে দিও না, নিশাখোর অসভ্য বানিয়ে দিও না। আমাদের সন্তান সন্তাদিগুলোকে দায়ীল আল্লাহ বানিয়ে দাও। চোখের শীতলতা আত্মার জন্য প্রশান্তিওয়ালা সন্তান দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের উত্তরসূরি দিয়ে আমাদের ঘরকে আলোকিত বানায়া দাও। সবার ঘরে ঘরে ইমাম হাসান আর হুসেনের মতন নেক সন্তান তুমি দান করে দাও। প্রত্যেকের দুহাত ভর্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতন ঈমান আমলে বরকত দিয়ে দাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতন কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ যত কল্যাণ দান করো, অকল্যাণের হাত থেকে হেফাজত করো। এই মাদ্রাসা মসজিদ এলাকাবাসী সকলকে কবুল আর মঞ্জুর করো। যুবক ভাইয়েরা বড় কষ্ট করে আয়োজন করেছেন, এদের প্রত্যেককে তুমি ইমাম হাসান আর হুসেনের জান্নাতি কাফেলার সঙ্গী হিসেবে মঞ্জুর করো। এত গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বসেছিলেন, শ্রোতা বক্তা সকলকে একসাথে তুমি জান্নাত দান করে দিও। আয় আল্লাহ জানি না কার জন্য পাশে গোরস্থান রয়েছে, যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন আল্লাহ সবার কবরের আযাব মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের উঁচু মাকাম বানায়া দাও। আয় আল্লাহ তাআলা জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকিরের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। সেই মুহূর্ত আসার পূর্বে পূর্ণাঙ্গ মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসের রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মউত দিও। মউতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।